यस्यप्रसादात् भगवत्प्रसादो जैसा प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করে চরণ বন্দন হইতে বিঘ্ননাশীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্খলৎপাদগতির্মুহু সকৃপাজষ্টিদানেন সন্ত সন্তো বলম্বনম प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यसैक सीमा किमपि नववायुरूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजन परमोदार्य वात्सल्य सीमा सा राधा सख सीमा जयति रतिकला केलिमाधुर्य सीमा कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्य पाद
শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর সেই মহাভাবের থেকে উত্থিত কতিপয় গুণাবলীর স্ফূর্তি লাভ করে আর সাধক দশায় বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরম রস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা, কোন অনির্বচনীয় নব্য বয়স রূপ লাবণ্যের সীমা, তেমনি লীলা মাধুর্যেরও সীমা, নিরজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও যিনি সীমা, সুখ বা আনন্দধারারও সীমা, আবার রতিকলা কেলি মাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সে রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা গতকাল এই নববয় রূপ লাবণ্য সীমা এই অংশটির রাধারানীর উপমাধুর্যের কথা বলেছি এবং রাধারানীর উপমাধুর্য যে সত্যিকারই পরম সীমা বা অবধি পরাবধি প্রাপ্তা, সে বিষয়েও আমরা কিঞ্চিৎ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় এই লাবণ্য সীমা। রাধারানী হচ্ছেন লাবণ্যেরও পরাবধি স্বরূপা। এখন লাবণ্য কাকে বলা হয়? শিল গোস্বামীপাদ তাঁর শ্রী উজ্জ্বলে এই লাবণ্যের লক্ষণ করছেন, মুক্তা ফলেষু ছায়া তরলত্ব মিবান্তরা প্রতিভাতি যদঙ্গেষু তল্লাবণ্য বিহচ্যতে। অর্থাৎ মুক্তা ফলের থেকে যেমন একটা তরল ঢল ঢল কান্তি ধারা বেরিয়ে আসে, তেমনি যদি কারো অঙ্গ প্রত্যঙ্গের থেকে এই রকম ওই মুক্তা ফলের মতো কান্তি ধারা বেরিয়ে আসে, ঢল ঢল কান্তি ধারা, তখন বলা হবে তাকে লাবণ্য। যেভাবে লক্ষণটি করা হলো তাতে আমাদের সহজেই মনে হতে পারে যে লাবণ্যটি এই পাঞ্চভৌতিক যে রক্ত মাংস অস্থি মজ্জা এর গড়া দেহের এই লাবণ্য নয়। কোনো নরনারীর দেহে লাবণ্য থাকে না। মুক্তা ফলের থেকে 6টা বেরিয়ে আসছে কান্তি ধারা, সেই রকম অঙ্গ প্রত্যঙ্গের থেকে 6টা বেরিয়ে আসে কান্তি ধারা। এ তো বিশ্বে দেখা যায় না। তাহলে এটি ভগবত রাজ্যে সচ্চিদানন্দময় যে শ্রী ভগবান এবং তার যে সব পার্শ্বদগণ, ওই তাঁদের মধ্যেই যথাসম্ভব এই লাবণ্যটি থাকে। যেমন ভগবানের অংশ অংশী ভেদ,
সেই তদনুরূপ লাবণ্যেরও ভেদ হয়ে থাকে। যেমন আমাদের শ্রীমদ্ ভাগবতে শ্রী গোবিন্দকে বলা হলো লাবণ্য সারম, তিনি হচ্ছেন লাবণ্যের সার। ব্যাখ্যাকার লিখলেন এই সার বলতে যত ভগবত বিগ্রহের লাবণ্য এই মাধুর্যমূরতি শ্রী গোবিন্দে তার শ্রেষ্ঠ অংশ আছে। লাবণ্যস্য চাকচিক্যস্য কান্তিকন্দলী সারো শ্রেষ্ঠাংশ যত্র তৎ। এই লাবণ্য সার শব্দটির ব্যাখ্যা, লাবণ্য বলতে চাকচিক্যপূর্ণ কান্তি কন্দলী, কান্তি সমূহ, আর সার বলতে শ্রেষ্ঠাংশ যেখানে আছে তাই। সেই মাধুর্যমূরতি গোবিন্দ, তাকে বলা হয়েছে লাবণ্যের সার। এখানে শ্রী শ্রী রাধারানীকে বলা হচ্ছে লাবণ্যের সীমা, পরাবধি প্রাপ্তা। গোবিন্দ নিজেই রাধারানীর লাবণ্য ব্যাখ্যা করছেন, বলছেন তার দৃষ্টান্তে, ওই যে লক্ষণটা করা হলো তার দৃষ্টান্তে গোবিন্দেরই উক্তি আছে। উনি রাধারানীকে বলছেন জগৎ অমলর কান্তি বিচিত্র রাধে ব্যথিত বিধি স্তব নুনমঙ্গ কানি মণিময় মুকুরং কুরঙ্গ নেত্রে কিরণ গণেন বিড়ম্বয়ন্তী জানি। গোবিন্দ রাধারানীর ওই লাবণ্যের কথা বর্ণনা করছেন, বলছেন হে রাধে, এই যে তোমার শ্রীঅঙ্গের কান্তি, জগৎ অমলা রুচি বিচিত্র রাধে ব্যথিত বিধি স্তব নুনমঙ্গ কানি, তোমার অঙ্গ কানি অর্থাৎ অঙ্গ সমূহ বিধাতা কিভাবে রচনা করেছে। বললেন এই জগৎ অমল রুচি বিচিত্র, জগতে যত নির্মল কান্তিময় বস্তু আছে তার থেকে সার অংশ নিয়েছে, সেই কান্তি সারাংশ নিয়ে আর তোমার এই শ্রীঅঙ্গকে বিধাতা সৃষ্টি করেছে। তাহলে এখনই তো আমরা বললাম বিধাতা সৃষ্টি কান্তি নাই, আর স্বয়ং ভগবান গোবিন্দই বলছেন বিধাতা এই জগতের কান্তিগুলি নিয়ে তোমার অঙ্গ রচনা করেছে। তাহলে এই তো বিরুদ্ধ হয়ে গেল। বললেন না না, একটা তত্ত্ব আর একটা লীলা বা রস, এই দুইটিকে পৃথক দৃষ্টিতে দেখে আর এই লীলা মাধুরী বা অভিষ্টের রূপগুণ মাধুরী আস্বাদন করতে হবে। তার কারণ তত্ত্বে যিনি সর্বময় সর্বব্যাপী সর্বশক্তিমান, যখন রস বা লীলার ভূমিতে আসবেন তখন দেখবেন যে সেই সর্বময় সর্বব্যাপী মধ্যমাকার নরাকৃতি এবং ভীত পরাজিত, ভয় আছে লীলাতে সেই সর্বশক্তিমানের, আবার খেলায় পরাজয় আছে। শ্রীরাম গোপকে খেলায় পরাজিত হয়ে স্কন্ধে বহন করেছে। তো এই যে বিরুদ্ধ সমস্ত লীলা তত্ত্ব, তেমনি তত্ত্বে যিনি আত্মারাম আত্মকাম পূর্ণকাম, তার কোনো ক্ষুধা নেই, কোনো পিপাসা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। যখন রস বা লীলার ভূমিতে আমরা যাব তখন দেখতে পাব
তিনি ক্ষুধিত, তিনি পিপাসিত, তিনি ভক্তগণের প্রেমাস্বাদন লোলুপ। অতএব তত্ত্বে যা অসম্ভব রস বা লীলাতেই তা সম্ভবপর হয়ে থাকে। তো ভগবান শ্রী গোবিন্দ যে বলছেন, এটা তো নরলীলার ভঙ্গিক্রমে বলছেন, যেন কোনো অপূর্ব বিধাতা তোমার অঙ্গের বিচিত্র বিচিত্র সমস্ত রুচিপূর্ণ জিনিস সারাংশ নিয়ে আর অঙ্গ প্রত্যঙ্গগুলি নির্মাণ করেছে। এই রাধার অঙ্গের লাবণ্যের কথা বলা হলো। যিনি লাবণ্য সার, তিনিও সুতরাং এই রাধার লাবণ্য মাধুর্যে আত্মহারা হয়ে থাকেন। ওই চাকচিক্য কান্তি কন্দলই বলা হলো এতে। কিন্তু চাকচিক্যময় কান্তি কন্দলিটি তো নয়, তার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ কানি অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ আছে। যেটা লাবণ্য তার ব্যাখ্যা করছেন, বলছেন তার ভিতরে তো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তো সেই অঙ্গ প্রত্যঙ্গেরই তো মাধুরী ওই লাবণ্য কান্তির সঙ্গে মিশে আর এতখানি আকর্ষক হয়ে থাকে। তাই মহাজন পূর্বরাগী শ্রীকৃষ্ণের সেই রাধা মাধুরী আস্বাদনে তার আকর্ষণ বর্ণনা করেছেন সেই লাবণ্য সার। যিনি লাবণ্য সার, শ্রেষ্ঠ লাবণ্য যাতে আছে, তিনি সখাকে বলছেন, রাধারানীকে একটু দেখে, সখা কাঞ্চন বরণী কে বটে সে ধ্বনি, ধীরে ধীরে চলি যায়, ও তার হাসির ঠমকে যেন চপলা চমকে, নীল শাড়ি শোভে গায়। শুধু কান্তি নয়, জ্যোতির্ময়ী মূর্তির ভিতরে, জ্যোতির ভিতরে একটা অপরূপ রমণী মূর্তি রয়েছে। এই কান্তিটা তারই, সবিশেষের কান্তিটা নির্বিশেষ ছটা বেরিয়ে আসছে। যেমন গীতাতে ভগবান অর্জুনকে বলছেন, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের ঘনীভূত প্রতিমা। প্রতিষ্ঠা মানে প্রতিমা, তার মানে ব্রহ্মজি নির্বিশেষ কান্তি ছটা। সেই ছটাটি কার? অনুটা আমার ছটা, আমার কান্তি। ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মেরই ঘনীভূত প্রতিমা। সুতরাং কৃষ্ণের অঙ্গের প্রভাব পরম উজ্জ্বল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। কৃষ্ণের তো অঙ্গের প্রভাব, ওটা তো নির্বিশেষ, তার ভিতরে যার প্রভাব তিনি তো সবিশেষ, তারই তো মাধুরীটা আস্বাদন হবে। অতএব এখন গোবিন্দ মাধুরী আস্বাদন করছেন কান্তিময়ী রাধা। দেখিতে মদন বদন মোহিত মদন, সখা নাসায় দুলিছে দুল, ও তার সুবিশাল আঁখি যেন মানস ভাবিয়া ছুটিছে মরাল কুল। সুবিশাল আঁখি মরাল মনে করছে ওটা মানস সরোবর, তাই উড়ে যাচ্ছে ওইদিকে। তারপরে বলছেন, আঁখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। তার যে চক্ষু বিধাতা নির্মাণ করেছে, এই চক্ষের যে তারাগুলি নির্মাণ করেছে, আমার মনে হয় যে বিরলে বসে আর নিখুঁতভাবে তারাগুলি বানিয়েছে। আঁখি তারা দুটি বিরলে বসিয়া,
সৃজন করেছে বিধি। তাই নীল পদ্ম ভাবি ছুটিছে ভ্রমরা। নীল পদ্ম ভাবি ভ্রমরগুলা ছুটছে যেদিকে, ছুটিতেছে নিরবধি। কিবাদন্ত পাতি যেন মুকুতার পাতি। যিনি আকন্দুক কুড়ি, এখন দন্তের ব্যাখ্যা করছেন। কিবাদন্ত ভাতি মুকুতার পাতি, মুক্তার পাতির মতো দন্ত। যিনি আকন্দুক কুড়ি, কন্দুক কুসুমের কুড়ির মতো। সিথায় সিন্দুর, যিনি অরুণ, কানে কর্ণবালা ঢেড়ি। শ্রীফল যুগল যিনি কুচযুগ, পাতলা কাঁচলি তাহে। সখা মজুমন তাহে কাহে না ভুলব। যেন মদন মূর্ছা পায়ে মদন মূর্ছিত হয়ে যায়। আমার মন কেন না ভুলবে। কিশোরী যিনি মাঝখানি মুঠে করি যায় ধরা। আর গজকুম্ভ যিনি নিতম্ব বলনি, করে করি কর পারা। যেন কোটি দেশটা ক্ষীণ, এক মুঠাতে ধরা যায়। সিংহ যিনি মাঝাখিনি, আর গজকুম্ভ যিনি নিতম্ব বলনি। আর উরু করি কর পারা। আর নিতম্ব বিশাল, গজকুম্ভ যিনি, আর উরুগুলি ওই করিচুন্ডির মতো। তারপরে সখাকে জিজ্ঞাসা করছেন, সখা কাহার নন্দিনী, কাহার রমণী, এই গোকুলে এমন কে? কোন পুণ্য ফলে বল বল সখা সেরামা পাইল সে? কোন পুণ্য ফলে পেয়েছে? তখন পদকর্তা চণ্ডীদাস কহে, ভেব না হে শ্যাম গুণমণি। তুমি যে তাহার সর্বসধন, তোমারে আছে সে ধনী। এইভাবে আকর্ষণ, এই সাক্ষাৎ যিনি লাবণ্য সারম তারও। তো এখন আকর্ষণ শুধু নয়, এই রাধারানী যে লাবণ্যের পরাবধি স্বরূপা, এই আকর্ষণের সঙ্গে ভ্রান্তি আছে। সে লাবণ্য সার যিনি, তিনিও রাধা লাবণ্য দেখে ভ্রান্ত হয়ে থাকেন। কিন্তু রাধারানী, কেননা রাধারানীর কান্তি ছটাটি নিত্য নূতন নবীন, অতএব তিনি সহসা বুঝতে পারেন না যে ওটা কি। দৃষ্টান্ত স্বরূপ প্রতিদিনই এখানে রাধাকুণ্ডে মধ্যাহ্ন লীলায় রাধারানী আসেন। এখন তিনি সখীগণ সঙ্গে আসছেন, আর গোবিন্দ রাধারানীর দর্শন পেয়েছেন। এখন রাধারানী যখন দর্শন পেয়েছেন, তখন তিনি নিশ্চয় করতে পারছেন না যে ওটা কি বস্তু। প্রথমে বলছেন কিং কান্তে কুল দেবতা, কে আসছে? উনি কি কান্তির কুল দেবতা? কিং কান্তে কুল দেবতা, পরক্ষণে নিশ্চয় করছেন। বললেন কান্তি কুল দেবতা যদি হন, তার মধ্যে কি এত তারুণ্য থাকে? তাই বলছেন তারুণ্য লক্ষ্মীরিয়ম, ইনি কি তাহলে তারুণ্যের কমলা? তিনি মূর্তি ধারণ করে আসছেন। সম্পদ বা কিমু মাধুরী তনুমতি, পরক্ষণে বলছেন কান্তির ভিতরে, তারুণ্যের ভিতরে এত মাধুর্য থাকে না। অতএব মা সম্পদ বা কিমু মাধুরী তনুমতি, সাক্ষাৎ মাধুর্য সম্পদটি কি দেহ ধারণ করে আসছে, তো তারতে তো লাবণ্য থাকে না। এই জন্য লাবণ্য বন্যানুকিম,
এই কি লাবণ্যের বন্যা প্লাবিত করে নিয়ে যাবে দিগন্তকে। কিন্তু লাবণ্যের বন্যা হলেও তা এত আনন্দ থাকে না। তাই বলছেন কিম্বানন্দ তরঙ্গিনী, ইনি কি আনন্দের তরঙ্গিনী, আনন্দের প্রবাহ। কিন্তু আনন্দের প্রবাহ তো এত আস্বাদন থাকে না। তাই বলছেন কিমুতবা পীযূষধারা শ্রুতি, আমার মনে হয় এই যেন একটা অমৃতের ঝর্ণা এই দিকে আসছে। পরে কি বলছেন, একটা একটা করে অনেক বললেন, তারপরে ভেবে চিনতে বলছেন ওইগুলা একটা একটা যা বললাম তাও নয়, আর সবগুলা মিলেও নয়। কেন বললেন, যেহেতু আমার ইন্দ্রিয়গণকে আনন্দ দিচ্ছে। ওই যে লাবণ্য সারম, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দিবে ওইছে কোনজন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। তো আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। এই একটাই জায়গা আছে, একলি রাধাতে, তাহা করি অনুভব একা রাধা। এই জন্যে বলছেন এগুলি কোনোটিই নয়, এই রাধাই আসছে। কান্তা সাউত মমেন্দ্রিয়গণা লাদান্তাগতা, এই কান্তা আমার ইন্দ্রিয় গণকে আহ্লাদিত করতে করতে এদিকে আসছে। এইখানেই শেষ নয়, রাধার যে লাবণ্য সে তো আছি। এই যে লাবণ্যের সীমা শ্রীমতী রাধারানী, তার থেকে লাবণ্য রাশি অনেকভাবে বিশ্বে বিচ্ছুরিত হয়। প্রবোধানন্দ সরস্বতী পাদ একটা শ্লোকে লিখেছেন, লাবণ্যামৃত বার্তয়া জগদিদং সম্প্লাবয়ন্তী, রাকা চন্দ্রমনন্তমেব বদনম জ্যোৎস্নাভিরাতন্নতি। উনি বলছেন এই যে রাধারানী, ইনি তো লাবণ্যের সীমা। তো সুতরাং লাবণ্যামৃত বার্তয়া জগদিদং সম্প্লাবন্তী, যারা তার লাবণ্যের কথা কীর্তন করেন, শ্রবণ করেন, এই যে বার্তা, এই লাবণ্য বার্তাতে তিনি ইদং জগং সম্প্লাবন্তী, এই জগৎকে সংপ্লাবিত করেন। স্বয়ং প্রেমলক্ষ্মিত অখণ্ড প্রেমের মূর্তি, প্রেমের দেবতা। এই জন্যেই তো মহাজন বললেন, সা রাধিকা ভগবতী কোচি তিষ্ঠতে চেত, প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, এই চিরাচরিত নিয়ম আছে। তো প্রেম তো সাধ্য, প্রেমের সাধনা শ্রবণ কীর্তন অর্চন বন্ধন নবদা ভক্তি। তো এই সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কেউ পাবে না। কিন্তু রাধা এমন তত্ত্ব বললেন, ভগবতী শ্রী রাধারানীকে যদি কেউ দেখেন, সারাধিকা ভগবতী কোচি তিষ্ঠতে চেত, প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স, মৃচ্ছতি প্রাপ্নতি। প্রেম এবং প্রেমের অনুভূতি পর্যন্ত তাঁর হৃদয়ে এসে যায় বিনা সাধনায়। ইদানিং কলিযুগে তার প্রমাণের অভাব নাই। এই কান্তিটি অঙ্গীকার করলেন গোবিন্দ, এই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। কান্তি দেখিয়েই তো সারা জগৎকে প্রেমে ডুবালেন। এই ছটাটা, ওটা কার কান্তি? ওটা এই গোবিন্দের কান্তি নাকি? গোবিন্দের কান্তিটা তো ঢাকা, এটা তো সেই ওই কান্তির সীমা যে রাধা, তারই ঢলঢল কান্তি ছটাটা।
তো শুধু যে দেখলো সেই যে প্রেম পেল তা নয়, দক্ষিণে যখন দক্ষিণ দেশে পরিভ্রমণ করলেন, যিনি দেখলেন তিনি প্রেম পেলেন, আবার দ্রষ্টাকে যিনি দেখলেন তিনি প্রেম পেলেন। এটা কি রকম? প্রেমিকেই তো হয়েছে, আর তো বেশি কিছু নাই। তো প্রেমিককে দেখলে তো প্রেম হবে না, তিনি প্রেমের সাধনা দেবেন, সাধনা করা হবে, তবে তো প্রেম আসবে। তো দেখলে প্রেম হচ্ছে কেন? বলেন এই যে জগৎ সম্প্লাবন্তী, এই যে প্রবোধানন্দ পাদ লিখেছেন রাধার লাবণ্যটা, লাবণ্য রাধা লাবণ্যামৃত বার্তায়া, তেমনি যারা শুনছেন এই লাবণ্যের কথা, তাদের কর্ণে প্রবেশ করছে এই লাবণ্যের বার্তা, সবকে সংপ্লাবন্তী। এই প্রেম ধারায় সংপ্লাবিত করবেই, এই শক্তি হচ্ছে তাই। তাহলে বুঝুন রাধার আবার কিরূপ লাবণ্য। রাকা চন্দমনন্তমেব বদনম জ্যোৎস্নাভিরাতন্নতি। তারপরে বলছেন যদি এমন কোনো পূর্ণিমার চাঁদ আকাশে অনেক উঠে। কেমন পূর্ণিমার চাঁদ? বললেন পূর্ণিমার চাঁদগুলি হবে প্রেমের রশ্মি যাদের। এই রকম প্রেমের কিরণ দ্বারা যদি সারা অনন্ত ব্রহ্মাণ্ডকে পরিপূরিত করে সেই প্রেমের জ্যোৎস্না, প্রেমের আলোক, তথাপি কি সেটি রাধারানীর বদনচন্দ্রের তুল্য হবে? হবে না। বললেন তদাভাস পরংলক্ষ্যসি, সেটা হবে আভাস মাত্র। তো আভাস বললেন তার মানে মহাভাব। তো সে মহাভাবের চরমে যে মাদন, সেই মাদনে রস দিয়ে আর রাধার বদনচন্দ্রখানি গড়া। গড়া মানে কি? নিত্য। গোবিন্দ যেন সর্বকারণ কারণ তুরীয় তত্ত্ব, তেমনি রাধাও সর্বকারণ কারণ স্বরূপা তুরীয় তত্ত্ব। এই যে বিধি গড়েছে, বিধাতার গড়া, এলা বলার পরিপাটি ভঙ্গি, প্রকৃতপক্ষে তা নয়। গোবিন্দ যেন স্বয়ং ভগবান, সমস্ত ভগবৎ স্বরূপের মূলীভূত তত্ত্ব, এ রাধাও তেমনি সমস্ত ভগবৎ কান্তা যত আছেন কমলাগণ, তার মূলীভূত তত্ত্ব, তিনি মূল। এই জন্যে তাকে আদ্যা পরা এই শক্তিরূপে বহু স্থানে বর্ণনা করা আছে। রসিকা রসিকানন্দা স্বয়ং রাসেশ্বরী পরা, দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা, লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা। এই যে অন্তে পরাপদটা, যত শ্লোক আছে দেখুন তন্ত্রে সব পরা পরা, আর পরা শব্দটা শেষে। বলে যে পরা শব্দটি দেওয়া আছে, এই পরান্তে শ্রেষ্ঠ বাচকা, এই পরাপদটি যদি শেষে থাকে তাহলে ওটা শ্রেষ্ঠতার বাচক হবে। তাই আদ্যা শক্তি বলতে আর অন্য কেউ নেই। আদ্যা মূলা শক্তি হচ্ছেন এই শ্রী রাধাই। মৃগমদ তার গন্ধ জৈস বিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় প্রভু নহে ভেদ, তৈছে রাধা কৃষ্ণ দহে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এই দুটা রূপ ধারণ করেছেন লীলারস আস্বাদন করবার জন্য। আসলে এক তত্ত্বই দুই। তো সুতরাং এই জন্যেই তো মহাপ্রভু সারা বিশ্বকে প্রেম দিয়ে ধন্য করতে পারলেন। তাই গোস্বামী পাদ লিখেছেন লাবণ্যামৃত বার্তায়া জগদিদং সম্প্লাবন্তী, সমগ্র বিশ্বকে প্লাবিত করেন রাধা এই লাবণ্য বার্তার দ্বারা। সুতরাং এই যে রাধা রানীর তত্ত্ব আর লীলা আর তাঁর রূপ গুণ মাধুরী,
এ হচ্ছে শ্রবণ কীর্তনের অতি চরম শ্রেষ্ঠতম বস্তু, এর উপরে আর নাই। কারণ সাক্ষাৎ প্রেমকে, মহাভাবকে নিয়ে নড়াচড়া তো বস্তু শক্তি তো আর যাবে না। কথার মধ্যে সেই সম্বিত শক্তির বৃত্তির সঙ্গে জড়িত আছে প্রেম। ও শ্রবণ কীর্তনের ভিতরে যাবে, মায়া অন্ধকারকে পরাভূত করবে, প্রেমের স্বভাবই তাই। দৃঢ়রূপে হৃদয়কে বিগলিত করবে, শুদ্ধ করবে, আর রাধা কৃষ্ণের প্রেম মাধুরী আস্বাদনের জন্য চিত্তটিকে উন্মুখ করে দেবে। এই রাধারানীর কথা যিনি শুনেন, তিনি কি বৈধি ভক্তি পাবেন, না রাগ ভক্তি পাবেন, না দাস্যসখ্য ভাব পাবেন? কি পাবেন? তত্তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্যতপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিং চ তৎ লোভোৎপত্তি লক্ষণম। লোভটা তো এতেই জাগবে। তৎ তৎ ভাবাদি মাধুর্য শ্রুতে, একটা তৎ কৃষ্ণ আর একটা তৎ রাধারানী গোপীগণ। পারস্পরিক যে ভাব মাধুরী, এই ভাব মাধুরী যখন শ্রবণ কীর্তন করা হবে, তখন ধীর যত অপেক্ষতে, তখন বুদ্ধি অপেক্ষা করবে কবে এমন ভাগ্য হবে যে রাধারানীর সেবা লাভ করে ধন্য হব। বাসনা জাগবে, কবে হেন দশা হবে আমার, আর কবে এমন দশা হব, কবে বিশ্বভানুপুরে সেই আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব, যাবটি আমার কবে, এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই, যে হয় সখীর শ্রেষ্ঠ তাহার পরম পৃষ্ঠ, আমি সেবন করিব তার পায়, দেহ কৃপাবান হইয়া এই আনুগত্য সখী যুগল চরণে লইয়া আমারই করিবে সমর্পণ, সফল হইবে দশা তবে পুরিবে মনের আশা। এছাড়া মনের আশা পূর্বে না। যদি এই বার্তাটা শুনেন, পাবো দোহার যুগল চরণ, পাবো রাধা কৃষ্ণ পা, তবে ঘুচিবে মনের ঘা, দূরে যাবে সকল বিকল, রাধা কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থব, তবে জুড়াইবে এ পাপ অপরাণ। এই যে লোকটি, এই লোকটি তত্ত্বৎ ভাবাদি মাধুর্যের শ্রবণে দাঁড়াইতে হবে। এই জন্যেই বলছেন, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। লোভের ধর্মই তাই। শাস্ত্র দেখে কারো লোভ হয়? শাস্ত্র মহাজন বলছেন, একটা কোনো লোভনীয় বস্তুতে আপনার লোভ হয়ে গেছে, কিন্তু মহাজন বলছেন ওটা তুমি পাবে না, জীবন গেলেও কোনোদিন পাবে না। কিন্তু লোভ তো ছাড়বে না, লোভ তো যাবেই। শাস্ত্র যুক্তি লোভ ধার ধারে না তার, পাবো কি না পাবো। তাই যদিও কলিকালের জীব অযোগ্য, তথাপি মহাপ্রভু এবং মহাজনগণ পথ দেখিয়েছেন। শুনতে শুনতেই লোভ জাগবে, এবং এই সমস্ত ভজনই সারাৎসার যে রাধা মাধবীর ভজন কুঞ্জলীলা, তাও পাবেন। এই জন্যেই লাভ নামিত বার্তায়া গোস্বামী পাদ বললেন, তবে যে যদি কেউ বলেন তবে তুমি চন্দ্রের সঙ্গে রাধা বদনের দৃষ্টান্তটি কেন দিলে? চন্দ্রের তৈজস পদার্থের বিকার অনেক জায়গায় আছে, রাধা বদন চন্দ্র।
আর এখন তুমি বলছো কি যে প্রেমের চন্দ্র হওয়া চাই। কোটি কোটি প্রেমের চন্দ্র উঠে যদি সারা ব্রহ্মাণ্ডগুলিকে প্রেমময় করে তুলে, সেটি রাধার বদন চন্দ্রের সঙ্গে একটা আভাস মাত্রই হবে, তুলনা দেওয়া যাবে না। কেন বললে তাহলে চন্দ্রের সঙ্গে তুলনা? বললই যে বললাম তদাভাস ভাবে নৈব তুলোয়। ক্ষমা করবেন, আমি ওটা ভাবে বলেছি। ভাব ভাং পুষ্ণাতিথি ভাব, বর্ণনাটাকে পুষ্ট করে তাই ভাব। রাধা বদন বললে বর্ণনাটা ভালো হয়। রাধা বদন চন্দ্র, সে রাধার করাম্বুজ মুখাম্বুজ বললে বর্ণনাটা ভালো হয়। অতএব ভাং শোভাং পুষ্ণাতি, এতে শোভাটা বর্ণনার। কবি তো কাব্যের দিকে তো লক্ষ্য আছে। এই জন্যেই বিল্বমঙ্গল বললেন লাবণ্য সার ভগবানকে, এই যারা দৃষ্টান্ত দিয়েছে এই চন্দ্রের সঙ্গে আর কমলের সঙ্গে, তারা তোমার মুখটা ভালো করে দেখেনি, আমি যেমন দেখছি। যদি এরকম তারা দেখে দেখে বলতো, কলম চলতো না। কিংবা ভাবাবেশে বলে ফেলেছি, সত্যিকারের তুলনা দেওয়ার উদ্দেশ্যে নয়। এই জন্য রাধারানী যে এই অঙ্গের কান্তি ছটা লাবণ্য, এ লাবণ্য হচ্ছে সমস্ত লাবণ্যের সীমা পরাবধি স্বরূপা। এরূপ লাবণ্য আর কারণে গোবিন্দ বিমোহিত হন যেখানে, কত কত উভয়ের কান্তিতে লীলাও হয়। মহাজন বলেন একদিন কুঞ্জে দুইজন বসে আছে, এ লাবণ্যের লীলা। কৃষ্ণ আছেন, রাধারানীও পাশাপাশি বসে আছে। কি অদ্ভুত প্রেম তরঙ্গ, অদ্ভুত। যুগলের প্রেমের সিন্ধুতে ঢেউ উঠছে, কত প্রকার ঢেউ। মহাজন বলছেন মরকত কনক মুকুরজিনী দুহুতনু। গোবিন্দের অঙ্গটি হচ্ছে মরকত মুকুরের মতো, মরকত মণির দর্পণ। আর রাধারানীর অঙ্গটি হচ্ছে ওই স্বর্ণের মুকুরের মতো, মণিময় মুকুর বললেন এখন। তো মরকত মুকুর পরণ হেরি, মুকুর হেরি দুজন বসে আছেন, তো দুহু সহ হেরি দুহু অঙ্গে। উনিও দেখছেন ওর ভিতরে নিজের ছায়াটা পড়েছে। গোবিন্দের অঙ্গে রাধারানী দেখছেন তার ছায়াটা পড়েছে, আর রাধারানীও দেখছেন ও ছায়াটা পড়েছে। তখন ওদের মনে হচ্ছে কি দুহু দুহুই মন শীঘ্র সৌপজল, দুহু বৈঠল মুখ বঙ্কে। এই লাবণ্যের লীলা। রাধারানী মনে করছেন যাকে কোটি প্রাণ দিয়ে ভালোবাসলাম, আজ কিনা চন্দ্রাবলীর কুঞ্জে যান তিনি শুনেছি, কিন্তু আমার সামনেই একটা কান্তাকে আলিঙ্গন করে বসে আছে, ওই তো দেখা যাচ্ছে। উনিও মুখ মাখিয়ে বসে। শ্যামসুন্দর মনে করছেন ওই তো আর এক ব্যক্তি এখানে, আমি যাকে এতখানি ভালোবাসলাম, যিনি বলেন জীবনে মরণে তোমা ছাড়া জানি না, কিন্তু ওই তো আরেক ব্যক্তিকে নিয়ে বসে আছেন। ভাবতে ভাবতে রোষটা উঠতে লাগলো, এই জীবন রেখে আর কাজ নাই। তো মনহি রস উপজল, তখন মনে মনে উভরই রাগ হলো। দুহু চলু তেজইতে প্রাণ। তখন গোবিন্দ বলছেন এই জীবন রাখার আর দরকার নাই, আর রাধারানীও বলছেন এই জীবন রাখার আর দরকার, আজকে প্রাণ বিসর্জন দেবই। লীলা শক্তি মাঝখানে
ঘুরছেন কোথায় প্রাণ বিসর্জন দেবেন। দৈবে মিলাল আনভানে, তখন গোবিন্দ দৈব যোগে রাধার কাছে এসে মিলেছে না, রাধাও গোবিন্দের সঙ্গে মিলেছে, স্পর্শ হয়ে গেল। যখন স্পর্শ হয়ে গেল তখন ভ্রান্তিটা গেল, নো এটা ভ্রান্তি, এটা অকারণ মান, কারণে অকারণে মানে দুগম হয়। তো লাবণ্যের দ্বারা এই সমস্ত লীলা। তখন গেল হি দূর দূর ভানে, একটা যে অন্যরকম ভ্রান্তি এসেছিল, তখন ভ্রান্তিটা আর থাকলো না। তখন পরস্পর যুগল মিলন মাধুরী আস্বাদন হলো, সখী মঞ্জুরি গণ আস্বাদন করলেন। এমনি অদ্ভুত এই কান্তির মাধুরী, যেটি ছটা। অতএব যখন সাক্ষাৎ লাবণ্য সার গোবিন্দের এতখানি বিমোহ, তখন আর অন্য কান্তার তো কথাই নাই। একদিন রাধারানীকে বলছেন কি, গোবিন্দ শোনো, এই কান্তির কথাই বলছেন, অনেক তো তোমারও ব্রজবালা আছেন, তাদেরকেও তো তোমার ভালো লাগে, তাহলে তাদের কুঞ্জে যাও কেন? উনি বলছেন, সত্যি করে কথা বলবো, বিশ্বাস করবে তো? সন্তু ভ্রাম্যতপাঙ্গ ভঙ্গি খুরলি খেলা ভুব শুভ্রুব ষষ্ঠী শ্যান মদিক্ষণী ক্ষণমপি তামন্তরা মে কুত তারা নাং নিকুরম্বকে নবৃতয়া শ্লিষ্টেপি সোমা ভয়া ওই বিশ্বভানুজাং রিয়ম মৃতে নিষ্পদ্ধতি স্বচ্ছতা। শোনো রাধে বলছি, অপাঙ্গ ভঙ্গি খুরলি অনেক সব ব্রজবালেরই নয়নে প্রেম আছে। আচ্ছা, অন্যত্র তো এই যে কান্তি বা এই লাবণ্য নাই, তা তো পরাভূতই হয়ে গেল, কিন্তু ব্রজের কথা, তবে তো এই সীমা হবেন। তো যিনি কান্তি আস্বাদন করছেন সমস্ত ব্রজবালার মাধুরী, তিনি নিজেই বলছেন, সন্তু অপাঙ্গ ভঙ্গি খুরলি খেলা ভুব শুভ্রুব, এখানে অনেক শুভ্রুব আছেন, অর্থাৎ কমল নয়না, তাদের নয়নে প্রেমও আছে সবার নেত্রী। অতে ষষ্ঠী চান মদিরেক্ষণী ক্ষণমপি তামন্তরামি, থাকুন, যিনি থাকুন, কিন্তু তুমি ভিন্ন, আমার অন্তরে কারো স্থান নাই বাস্তব। কেমন জানো? যেমন তারা নাং নিকুরম্বকে নবৃতয়া ক্লিষ্টেপি সোমা ভয়া, আকাশে তারা সব উদিত হয়ে আছে, পূর্ণচন্দ্র উদিত হয়ে আছেন, কিন্তু যখন জ্যৈষ্ঠ মাসে সূর্যটা উঠে, তখন সব লোপ, তারা তো থাকেই না। আর চন্দ্রটা একদিকে আকাশের একবারে পাণ্ডুর হয়ে পড়ে থাকে। তো তেমনি সব গোপী, ৩০ কোটি গোপী, তুমি যে বৃষভানু যা, বৃষ মানে জ্যৈষ্ঠ মাস, বৃষ রাশি, আর ভানু মানে জ্যৈষ্ঠ মাসে সূর্য, আর যা মানে ৬টা। তুমি যখন আমার হৃদয় আকাশে উদিত হও, তখন সব গোপীর স্থিতি তো কোথায় চলে যায়, লুপ্ত হয়ে যায়। এমনকি চন্দ্রাবলীও পাণ্ডুর হয়ে একদিকে পড়ে থাকে। তুমি ভিন্ন, এতখানি আমার হৃদয় আকাশকে কেউ নির্মল করতে পারে না। তো সুতরাং এই সমস্ত ৩০ কোটি গোপীর মধ্যে এই একমাত্র রাধা, ইনি হচ্ছেন লাবণ্য সীমা। তারপরে বলছেন রাধা বা লীলা মাধুর্যের সীমা, সমস্ত লীলা মাধুরীর তিনি হচ্ছেন পরাবধি স্বরূপা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই অংশের ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা আর এইখানেই বিশ্রাম।